এই বাসা হয়, চলেন। আচ্ছা আচ্ছা, এই বাসা, জি। আচ্ছা, বাবা বাবা আসো, তোমরা খাওয়া আসো। আসো বাসা বাবা বলবে ও মুরব্বি, আপনার সেই লোক আমি ছেলে চাষা আসুন। আপনি বসুন 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 আপনারা বসুন বসুন বাবা বসুন বসুন। আল্লাহ আকবার। বসুন ভাই বসুন, ভাই বসেন তো, না না বসেন। আপনাদের রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, আল্লাহর রহমত কষ্ট হয়নি, তবে রাস্তায় একটু সমস্যা দেখলাম এবং সুন্দরভাবে ঈদ দিচ্ছে। এই রাস্তাটা আসলে অনেকদিন থেকে হচ্ছে না। জি জি। তা আমরা কাউন্সিলরের কাছে অনেক দরখাস্ত দিয়েছি, মেয়রের কাছে দিয়েছি, এবং আমাদের বর্তমান যিনি এমপি জামাতে ইসলাম থেকে হয়েছে, আমরা ওনারও কাছে যাব রাস্তাটার ব্যাপারে। দেখি রাস্তাটা, যাই হোক কথা না বাড়াই। তাহলে আপনি ছেলের কি হচ্ছেন? আমি ছেলের বাবা। বাবা, ছেলেকে? ছেলে আমার এই যে। জি, ওয়ালাইকুম আসসালাম। আর ইনি? আমি যাই হোক বাবা, ছেলে তো মোটামুটি সুন্দর। জি, ইসলামিক লেবাস দেখি। জি জি জি। ছেলে, আপনার ছেলে করে কি? ছেলে মোটামুটি আলহামদুলিল্লাহ দায়িত্ববান এবং দায়িত্বশীল। উনি একজন মসজিদের ইমাম। না, আমি তো এই কথা তো হয়নি আপনার সঙ্গে আমার। কেন কেন? আমি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে, ইমামের সঙ্গে আমি মেয়ে বিয়ে দেবো না। তাহলে আপনি কার সাথে বিয়ে দেবেন? আমি বিয়ে দেবো সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে। সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দেওয়ার পর আপনার কি লাভ হবে? আমার লাভ হলো আমার মেয়ে সারা জীবন সরকারি চাকরির কাছে থাকবে, আমার মেয়ে সুখে থাকবে। আপনি কি করেন? আমি সরকারি চাকরি করি। কত টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন? আমি 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি। আপনি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, যা খাচ্ছেন, পড়তেছেন, বেড়াচ্ছেন, যা কিছু হচ্ছে, সব কিছু আপনার হারাম। কে বলছে জানেন? না তো আমি সরকারি চাকরিজীবীর মেয়ে বিয়ে করবো না। ভাই বসেন তো, বসি আলাপ করেন। হ্যাঁ, এই চা পানি আমার বাসায় আসছেন, পানি খান, পানি খান। আমি আপনাদেরকে অযত্ন করতে চাই না, অসম্মানী করতে চাই। আসছেন কমপক্ষে পানি রেখা। না, আমরা কিচ্ছু খাবো না। কেন ভাই কিছু খাবেন না? উনি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। পানিটা কলটা বসাইছে, কলটাও ঘুষের জায়গা। পানি খাওয়া হারাম হবে না? আপনি বলতে চাচ্ছেন যে আমার ঘুষের টাকা সব হারাম? অবশ্যই হারাম। আপনি বর্ণনা দেন। বর্ণনা মানে? আপনি বর্ণনা, আপনি ঘুষ দিয়ে, আপনি বর্ণনা না দেওয়া পর্যন্ত এখান থেকে বাইরে হতে পারেন। হ্যাঁ, অবশ্যই বর্ণনা দেব। জানেন আমার ক্ষমতা করতে? অবশ্যই দেখান আপনার ক্ষমতা। দেখান, জানেন আমার ক্ষমতা, দেখান আপনার ক্ষমতা। আমি যদি হ্যালো করি, হ্যাঁ, এখানে প্রশাসন লক্ষ লক্ষ প্রশাসন আসবে। আর আমি যদি হ্যালো করি, প্রশাসন এখান থেকে চলে যাবে। আপনি বলেন এখন মাসলা দিয়েছেন আমার কেন এই সরকারি চাকরি হালাল হবে না এবং তার টাকা হালাল হবে না, আপনি এর মাসলা দিয়েছেন। আমাদের আরবি কোনো লেখাপড়া নাই। আপনি তো জেনারেল লাইনে পড়ালেখা করছেন ভাই। জি জি। এই কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনি হালাল কোনটা হারাম কোনটা বুঝতেছেন। জি ভাই জি। কুল্লু লাহুল হারাম। জি, এটা হারাম এবং হালাল, এটা পার্থক্য। সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। বুঝতে পারছেন? জি। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তাহলে আপনি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, বলেন তো দেখি এটা হালাল না হারাম? এটা হারামে হয়েছে ভাই। আপনার ভুল হয় নাই, আমার যা ভুল হচ্ছে ভাই। আমি এতদিন বুঝতে পারি নাই। জি, আমি মনে করছি যে আসলে সরকারি ছেলের হাতে তুলে দিলে মনে হয় মেয়েরা সুখী হয় না। কখনো পাবেন? আমার যা কথাবার্তা যদি কষ্ট এবং কোনো যদি আপনি হাত পেয়ে থাকেন, আমি পাবেন এবং আমি আপনার এই ছেলেকে আমি জামাই হিসাবে কবুল করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খাওয়া দাওয়া না করে আপনারা যাবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলেন এবং শুনলেন, অবশ্যই একটা শিক্ষণীয় ভিডিও।
কারণ পৃথিবীতে সুদ ঘুষ দিয়ে মানুষ চাকরি নিচ্ছে, খাচ্ছে, বেড়াচ্ছে, এটা যা কিছু করতেছে সমস্ত কিছু হারাম। এই হারামের পথ থেকে আমাদেরকে সঠিক যেটা পথ, সেই পথে আসতে হবে। সবাইকে যদি ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সবাইকে পরিচয় করে দিবেন এবং প্রচার করে দিবেন, সবাই যেন দেখে শিক্ষা নিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।